আমার আজকের রেসিপি হলো পটলের খোসা বাটা। গ্রীষ্মকালে যখন রোজ পটলের তরকারি খেয়ে খেয়ে বিরক্ত লেগে যাবে, তখন একবার পটলের খোসাগুলো দিয়ে এই রেসিপিটা অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। তাহলে চলুন দেখে নিন রেসিপিটা। এটা বানানোর জন্য আমি এখানে হাফ কেজি পটল ভালো করে ধুয়ে এর খোসাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। এদিকে পটলগুলো দিয়ে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো রেসিপি ট্রাই করতে পারেন। পটলের খোসাগুলো ভালো করে ধুয়ে নিতে হবে যাতে এতে কোনো রকম নোংরা না থাকে। এদিকে গ্যাসে জল বসিয়ে জলটা গরম হলে আমি তাতে পটলের খোসাগুলো দিয়ে দিলাম। এরপরে এটা ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে 5 থেকে 6 মিনিট মতো ফুটতে দিতে হবে। পাঁচ থেকে 6 মিনিট ফুটে যাওয়ার পরে খোসাগুলো জল থেকে তুলে আমি ঠান্ডা হতে দিলাম কিছুক্ষণ। পটলের খোসাগুলো ঠান্ডা হয়ে গেলে এগুলো একটা মিক্সার গ্রাইন্ডার জারে দিয়ে দিচ্ছি, আর তার সাথে দিচ্ছি 4 থেকে 5টা রসুনের কোয়া আর 3 থেকে 4টে কাঁচা লঙ্কা। আপনারা আপনাদের পছন্দ মতো কাঁচা লঙ্কা দিতে পারেন। এরপরে এতে কিছুটা জল দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিলাম। এদিকে গ্যাসে কড়াই বসিয়ে কড়াইটা গরম হলে আমি তাতে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন মতো সরষের তেল এবং হাফ টিস্পুন কালো জিরে। ফোড়নটা একটু নাড়াচাড়া করে আমি এতে দিয়ে দিচ্ছি বানিয়ে রাখা খোসার পেস্টটা। এরপর হালকা হাতে নাড়াচাড়া করে এতে আমি একে একে দিয়ে দিচ্ছি চিনি, হলুদ গুঁড়ো ও স্বাদ মতো নুন। সবকিছু ভালো করে মিক্স করে মিডিয়াম ফ্লেমে আস্তে আস্তে ভাজতে হবে যতক্ষণ না এটা শুকিয়ে যাচ্ছে। জলটা শুকিয়ে গেলে এটার কালারটাও দেখবেন কিছুটা চেঞ্জ হয়ে গেছে। এইবারে এই পটলের খোসা বাটা সার্ভ করার জন্য রেডি। ঝাল ঝাল এই খোসা বাটা দিয়ে গরম ভাত খেলে মনে হবে অর্ধেক ভাত এই দিয়েই খেয়ে নিই।